হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু পোস্ত, যেটা ঘরের সব কিছু জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। তো চলো আমরা একটু দেখে নেওয়া যাক কী করে আলু পোস্তটা আমরা বানাচ্ছি। তো প্রথমে একটি মিক্সিং জারে আমি পোস্ত নিয়ে নিলাম। তো মাথায় রাখতে হবে আলু পোস্ত সময় পোস্তটাকে যখন মিক্সিং জারে দিয়ে পেস্ট করা হয়, পেস্ট করার আগে শুকনো মিক্সিং জারের মধ্যে পোস্তটাকে দিয়ে একবার শুকনো ঘুরিয়ে নিতে হয়, তারপরে জল দিয়ে ঘোরালে পোস্তটা বাটাটা খুব সুন্দর হয়। তো পোস্তটাকে আমি প্রথমেই শুকনো একবার গুঁড়িয়ে নিয়েছি, তার উপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে আমি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। তারপরে এইদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, বসিয়ে ওর ওপরে আমি টুকরো করা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো ওই আলুর ওপরে একটু হলুদ দিলাম কালারের জন্য। দেখো এইভাবে আমি ভেজে নিলাম। আমার ভাজাটা মোটামুটি হয়েই এসেছে। আমার ভাজাটা কমপ্লিট। এর উপরে আবার একটু সরষের তেল দিলাম। সরষের তেলটা দিলে ঝাঁঝ এবং কালারটা সুন্দর হয়। সরষের তেলের ওপর শুকনো লঙ্কা, কালো জিরে আর পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। একটু নুন দিলাম, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম আর একটু অল্প করে চিনিও দিয়ে দিলাম। দিয়ে দেখো ওর উপরে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিলাম, দিয়ে গ্যাসটা ধিমি করে ঢেকে রাখলাম। পোস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওর উপরে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম। আর আরেকটা কথা, পোস্ত যখন পুরোপুরি কারিটা কমপ্লিট হয়ে যাবে, তার উপরে একটু কাঁচা তেল দিয়ে যদি নাবানো হয়, তার টেস্টটা কিন্তু একদম অন্যরকম। আর পোস্ত মানেই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে পেস্ট করলে তবে পোস্তর টেস্ট একটা অন্যরকম আসে। আপনারাও বানান, খান, দেখুন কেমন হয়েছে। আমার পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার রেডি। তোমরাও এইভাবে পোস্ত বানিয়ে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কিন্তু কেমন হলো কমেন্ট করে একটু জানাবে। আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব।